হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন একটি ব্লগে। আজকের ভিডিওতে থাকছে আমার র্যান্ডম একটা ইউনিভার্সিটি ব্লগ, যেখানে আমি দেখাবো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ক্লাস করার যে আনন্দ বা ক্লাস না করার যে ইচ্ছে হচ্ছিল বসে বসে টিএসসিতে আড্ডা দিই, চা খাই, গল্পগুজব করি, কিন্তু ক্লাস না করি। তা কি আর হয় বলো? ক্লাস তো করতে হবে। অ্যাটেন্ডেন্সের জন্য হলেও সবাই আমরা ক্লাসে উপস্থিত হই, তাই না বলো? হ্যাঁ, তাই। শুরুতেই বলে নিচ্ছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি অনার্স দ্বিতীয় বর্ষে। মানে আমার অনার্স দ্বিতীয় বর্ষ প্রায় শেষের দিকেই বলতে গেলে। কিছুদিন পরেই আমরা থার্ড ইয়ারে উঠে যাব, আর থার্ড ইয়ারে উঠে গেলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার চোখের পলকে শেষ হয়ে যাবে। অথচ সেদিনই মনে হচ্ছিল ক্যাম্পাসে এসেছি, একদম নতুন, কিছুই চিনি না, বুঝি না। দেখতে দেখতে 2 বছর পার হয়ে যাচ্ছে। আমরা আরও আগেই থার্ড ইয়ারে উঠে যেতাম, কিন্তু জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব সব কিছু মিলিয়ে আমাদের একটা, শুধু আমাদের না সবারই একটা গ্যাপ পড়ে যায়, যার কারণে আমরা এখনও থার্ড ইয়ারে উঠিনি, তবে খুব শীঘ্রই উঠে যাব। এর মধ্যে ক্যাম্পাসে নতুন নতুন মুখ চলে এসেছে, যাদেরকে দেখলে আমাদের পুরনো কথাগুলো মনে পড়ে যায়। যেমন 24-25 সেশন, 23-24 সেশন তো আগেই এসেছে। ওদেরকে দেখলে ওদের ভিতরের যেই আনন্দগুলো বা ওদের ভিতরের যে উচ্ছ্বাস, যা দেখলে মনে হয় আমরা ফার্স্ট ইয়ারে থাকতে এমন করতাম। মানে যাই দেখতাম তাতেই আমাদের মধ্যে একটা উৎফুল্ল কাজ করতো। নতুন জায়গা, নতুন পরিবেশ, খাপ খাওয়ানোর যে একটা আনন্দ, বা কোনো কিছু বুঝে উঠতে না পারার আগে দেখা যেত অনেক কিছু হয়ে গেছে, এটাও একটা আনন্দের বিষয় ছিল আসলে। কিন্তু এখন যতই গিয়ে সেমিস্টার পার হয়, বা আমরা যতই ফার্স্ট ইয়ার পার করে সেকেন্ড ইয়ারে উঠি, সেকেন্ড ইয়ার পার করে থার্ড ইয়ারে উঠি না কেন, নতুন নতুন অনেক কিছুই শিখতে পারি। এটাই আসলে ভার্সিটির নিয়ম। নিজেদেরকে খাপ খাইয়ে অনেক কিছু শিখে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া আসলে নিজেকে। যদিও আমি কথা এত গুছিয়ে বলতে পারি না, তারপরেও চেষ্টা করছি আসলে বলার। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আশা করছি। তো আমার আগে মনে হতো ঢাকা ভার্সিটি ছাড়া আসলে আমি কোথাও পড়বই না। হ্যাঁ, আমি এটা পূরণ করতে পেরেছি, আমার এখানে ইচ্ছা ছিল, এখানেই পড়ার সুযোগ আমার হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অশেষ অশেষ রহমত। কিন্তু এখন আসলে মনে হয় এই যে আমি সেরা জায়গায় পড়ছি, তো আমি তো এই পাশ করে বের হয়েও আমাকে সেরাটা দিতে হবে, তাই না? এখানে পড়াটাই তো আসলে সব কিছু না। আমি লাইফে কী করব আগামী 2-3 বছর পরে, নিজেকে কোথায় নিয়ে যাব, এটাই তো আমাদের মেইন লক্ষ্য। আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো অতি শীঘ্রই। আসলে কীভাবে আমি এখানে এসেছি, বা কীভাবে পড়ে চান্স পেয়েছি, বা কী কী গাইডলাইন ফলো করেছি, এটা নিয়ে আমাকে অনেক জুনিয়রই ইনবক্স করেছো আমার কলেজের। তো আমি একটা ভিডিও বানাবো খুব শীঘ্রই। তাছাড়া কীভাবে আমরা প্রোডাক্টিভ কাজ করব, এসব নিয়েও ভিডিও আসবে। তার আগে তোমরা সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকেও, যেহেতু আমি নতুন ব্লগ শুরু করেছি। বাই, আল্লাহ হাফেজ।